नहीं दीपक तुम यहाँ कहाँ जा रहे हो भाई? हमेशा तो वही रहता। Where is Manku? Witch. Witch, বাবা। গন্ধ তো ভালোই বেরোচ্ছে, জানি না টেস্ট কেমন হবে। দেখুন নিচের রেস্টুরেন্টগুলোর বসার জায়গা সব বাইরে করে দিয়েছে। এই যে প্যাকেটের এগুলো দেখছেন, এগুলো পুঁই ডাঁটা। বাবা কতদিন খাইনি, একটা নেব। হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। প্রবাসী অম্বিকা চ্যানেলে আরো এক নতুন দিন আপনাদের সবাইকে স্বাগত। তোকে পুলিশ কি বলছিল? বলছিল না? আমি তো পুলিশ তোর খোঁজ করছিল দেখলাম। খানিকক্ষণ আগে আমাদের বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়ায়, ও মা, তারপরে হঠাৎ করে দেখি 4-5টা পুলিশ গাড়িটার পিছন পিছন আসে, দিয়ে ড্রাইভারকে কি সব জেরাফেরা করছিল। মনে হয় কিছু ধাক্কা ফাক্কা মেরেছে হয়তো। আর বাড়ির সামনে পুলিশ এসে দেখে আবেশ তো বিশাল ভয় পেয়েছে। এমনিতেই বদমাইশি করলে ওকে পুলিশের ভয় দেখানো হয়, আর তারপরে তো আজকে বাড়ির সামনে পুলিশ চলে এসছে। সে যাই হোক, আজকে আমরা একটু বেরোচ্ছি। আগামীকাল কিছু বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করেছি, ওরা আসবে, তো কিছু জিনিসপত্র কেনার আছে সেটাও করব। আর ওখান থেকে একটু আইকিয়াতেও যাব, টুকটাক ওখান থেকেও কিছু জিনিসপত্র কেনার আছে। তো আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর ডাচে ফার্মারকে কি বলে? বুড়, রাইট? কি করে ফার্মাররা, কি করে বলো? এই আবেশ প্লে স্কুলে গিয়ে গিয়ে অনেক ডাচ ওয়ার্ড শিখে গেছে। এমনকি এখানকার লোকজন যখন ওর সাথে ডাচে কথা বলে, ও বুঝতে পারে কথাগুলো, কিন্তু এর ঠিকঠাক অ্যান্সার দিতে পারে না ডাচে। বাংলা কিংবা ইংরেজিতে তার উত্তর দিয়ে আসে। এখন তো এমন হয়েছে, ও স্কুল থেকে অনেক ওয়ার্ড শিখে এসে আমাকে জিজ্ঞেস করে বাংলা কিংবা ইংরেজি মিনিং। আমাকে তখন গুগল ট্রান্সলেটারের ভরসায় ওকে উত্তর দিতে হয়। ওই দেখো কত ঝাঁক ঝাঁক কাউ। এখন একটা এশিয়ান শপে এসেছি, এখানে অনেক দেশি সবজিপাতি পাওয়া যায়। আর এই যে এটা দেখছেন, এইটা করলা। খেতে আমাদের দেশের মতনই, কিন্তু গায়ে কাঁটাটা মানে সেরকমভাবে নেই। দাঁড়ান করে ঢেঁড়স নিয়ে নিই। যথেষ্ট। কচুর পাতা, এটা হচ্ছে সেই লাল যেটা ডাঁটা ডাঁটা খাই না, এটা আমরা ডাঁটা খাই। এটাও কিন্তু ভালো। কত করে এটা? এটা হচ্ছে 4.5 টাকা করে দাম। কলমি শাক হচ্ছে 3-4 টাকা। এই যে প্যাকেটের এগুলো দেখছেন, এগুলো পুঁই ডাঁটা, 4.5 ইউরো করে দাম। বাবা কতদিন খাইনি, একটা নেব। এবার দেশে গিয়েও খাওয়া হয়নি পুঁই ডাঁটাটা। কলমি না, এটা পুঁই। কানেলের ওপর এরকম ফুল দিয়ে সাজানো ব্রিজ নেদারল্যান্ডসে হাজারো একটা দেখতে পাবেন। তবে এই জায়গাটা আমার কাছে একটু স্পেশাল, কেননা এই চ্যানেলের যে ফার্স্ট ভিডিওটা আমি দিই, সেটা আমি এই জায়গা থেকে স্টার্ট করেছিলাম। দেখুন নিচের রেস্টুরেন্টগুলোর বসার জায়গা সব বাইরে করে দিয়েছে। এগুলোকে এখানে না টেরেস বলে। সামার টাইমে সব রেস্টুরেন্টের এই টেরেসগুলো ওপেন করে দেয়। ওই দিকগুলো তো ভর্তি লোকজন। তুমি এসইউভি নেবে? কি কালার নেবে বলো? সি গ্রিন। এই ফুলগুলো কি 6 টাকায় দিচ্ছে? নাও, থ্যাংক ইউ। আমাদের ওখানকার লাইব্রেরিগুলোতে না খুব একটা ইংলিশ বই ভালো পাওয়া যায় না। তো আবেশের জন্য এখানে মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো কার্ডটা কালেক্ট করার জন্য মেল করেছে। এটা কালেক্ট করে তারপরে আমরা যাব আইকিয়াতে। এই যে এইটা লাইব্রেরি। লাইব্রেরি কার্ড কালেক্ট করে এখন আইকিয়ায় চলে এসেছি। জানেন তো এখানে 18 বছর বয়স অবধি বাচ্চাদের লাইব্রেরি মেম্বারশিপ হতে গেলে কোনো ফি লাগে না। এখানে এসেছি মেনলি আবেশের জন্য একটা ব্ল্যাক বোর্ড কিনতে। ও চক দিয়ে এখন দেওয়ালে যেখানে সেখানে আঁকিবুকি কাটা ধরেছে, সেই জন্য আরও তড়িঘড়ি বোর্ডটা কিনতে আসে। কোথায় রে? ও, ওটা হাওয়ায় দুলছে, ঘোস্ট ঘোস্ট করছে। আজকে তো আমার মেনলি দরকার ওই কিন্ডার সেকশন আর কিচেনের সেকশনটা। ওই রান্নাঘরের টুকটাক কিছু জিনিসপত্র কিনবো।
এই সামান্য দুটো জায়গায় যাব, আর তার জন্য দেখুন এই 7 রাজ্য ঘুরে ঘুরে তারপরে যেতে হবে। বসো, শুতেও পারো। পায়ে ব্যথা করছে না মাথা ঘুরছে? ও বসুক, ততক্ষণ আমি এই ঘরগুলোকে ঘুরে ঘুরে দেখি। এখানে খুব সুন্দর করে সাজানো থাকে, এগুলোকে দেখলে বেশ ঘর সাজানোর আইডিয়াগুলো ভালো পাওয়া যায়। বাচ্চাদের ঘরটা দেখুন কি সুন্দর করে সাজানো। আসলাম তো শুধু ব্ল্যাকবোর্ড কিনতে, এখন আবাসবাবুর আবার ওই সার্কাস টেন্টটা পছন্দ হয়েছে, আর তার সাথে ওর বাবা ও দোসর। ওর বাবা কবে থেকেই ভাবছিল কিনবো, আজ তো সুযোগ হয়েই গেল। গুড মর্নিং। আজকে নেক্সট ডে, মানে শনিবার সকাল। কালকে আর বাড়িতে এসে ভিডিও করা হয়নি। এখন মোটামুটি 1:45 বাজতে গেল। তো কালকে বলছিলাম না কয়েকটা বন্ধুকে ইনভাইট করেছি, তারই সব রান্নাবান্নার জোগাড়গুলো করে রেখেছিলাম সকাল থেকেই। আমাদের লাঞ্চ হয়ে গেছে, তাই ভাবছি এখন থেকে রান্নাটা শুরু করে দেবো। আজকের মেনুতে মোটামুটি ভেজটাই বেশি আছে, কেননা একটা বন্ধুর ফ্যামিলি এই শ্রাবণ মাসটা পুরোটাই ওরা ভেজ খায়, তবে পেঁয়াজ রসুনটা খায়। তো আজকে মেন কোর্সের মেনুতে আছে আলু, দেখে বুঝতেই পারছেন, আলুর দম আছে, আর ওদিকে আছে পনির আর চিকেন আছে। চিকেনটা আশিস রান্না করবে বলেছে, তো আমি ভেজ আইটেমগুলো করে নিচ্ছি। আলুর দমটা পেঁয়াজ ছাড়াই করছি। মামার বাড়িতে কালী পুজোর সময় একটা আলুর দম করতো, কাজু বাদাম বাটা, তারপরে নারকেল কোড়া এসব দিয়ে। সেরকম করার চেষ্টা করছি, জানি সেরকম টেস্ট আসবে না, তবুও চেষ্টা করছি। ওদিকে আলুর দমটা হতে হতে আমি এদিকে বরঞ্চ পনিরটা কেটে নিই। আজকে পনিরটা দিয়ে মটর পনির রান্না করব। তো সবুজ মটর ঘরে সেরকম ছিল না, তাই হলুদ আর সবুজ দুরকম মটরই ভিজিয়ে রেখেছিলাম কাল রাত্রিবেলাতেই। সেটা সেদ্ধও করে নিয়েছি। নান কিংবা পরোটার সাথে মটর পনির খেতে খুব সুন্দর লাগে কিন্তু। এদিকে আমার আলুর দমটা মোটামুটি হয়ে এসেছে। এবার নারকেলের গুঁড়োটা দিয়ে দেবো। সবসময় তো হাতের কাছে নারকেল কোড়া পাওয়া যায় না, তাই নারকেল গুঁড়োটা সবসময় আমার কাছে থাকে, কিছুদিন লাগলে তখন দিয়ে দিই। এবার এর মধ্যে কয়েক দানা কাসৌরি মেথি ওই হাতে গুঁড়ো করে দিয়ে দেবো, আর তারপরে কয়েক দানা চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ফুটে উঠলে নামিয়ে দেবো। কদিন আগেই একজন বন্ধু আমায় কমেন্ট করে বলেছিলেন আমি যেন জানাই নেদারল্যান্ডসে কীভাবে জবের জন্য অ্যাপ্লাই করা যায়। তো এখানে লিঙ্কডইন, ইনডিড এরকম কিছু জব ভ্যাকান্সি সাইট আছে, ওখানেই মেনলি জবের জন্য অ্যাপ্লাই করতে হয়। আর একটা কথা, আপনি এখানে ইংলিশ স্পিকিং স্কিল নিয়ে অ্যাপ্লাই করতেই পারেন, তবে এখানকার মাদার টাং যেহেতু ডাচ, তাই ডাচ ল্যাঙ্গুয়েজটাকেই প্রেফার করা হয়। এই বিষয়ে যদি কোনো ডিটেলসে ভিডিও চান তো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, আমি করার চেষ্টা করব। এখানে পনিরগুলোকে ভেজে গরম জলে ভিজিয়ে রাখলাম, তাহলে পনিরটা বেশ নরম থাকবে। ওই ভেজে রাখার পর দেখবেন রেখে দিলে পনিরগুলো কেমন শক্ত হয়ে যায় না। তখন পনিরগুলো ভাজার সময় তেলটা ভালো মতো গরম হয়নি, না দেখে দিয়ে দিয়েছি, আর পনিরগুলো তলায় পুরো লেগে একসা হয়ে গেছিলো। কড়াটাও খানিকটা পুড়ে গেছে, আর পনিরগুলো ছিটিবিটি হয়েছে খানিক। আগে অনুষ্ঠান বাড়িতে এই মটর পনিরের সাথে রাধা বল্লভের একটা কম্বিনেশন ছিল। এখন বিভিন্ন রকমের নান, পরোটা এই সমস্ত এসে মনে হয় না এখন আর কোনো অনুষ্ঠান বাড়িতে রাধা বল্লভী হয়। যদিও আমি বহু বছর পরে এইবার ফেরার সময় আমাদের পাড়ার একটা বোনের বিয়ে অ্যাটেন্ড করতে পেরেছিলাম, সে তো আপনাদের সাথে শেয়ার করলামই। তা না হলে তো আমরা যখন নেদারল্যান্ডসে থাকি তখন যত রাজ্যের অনুষ্ঠানগুলো হয়। কালকে আইকেয়ার থেকে কী আনলাম সে তো আপনাদেরকে দেখানোই হয়নি। দাঁড়ান এই রান্নাটা শেষ করে তারপরে দেখাচ্ছি। রান্নাটা মোটামুটি শেষের দিকেই, পনিরটা একটু ফুটে উঠলেই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই যে মহারাজাও ঘরে রয়েছেন। এই টেন্টটা কালকে আনা হয়েছে। কালকে এনে যতক্ষণ না লাগাচ্ছিলাম ওনার ঘুমিয়ে আসছিল না, ওটা অ্যাসেম্বল করলাম, তারপরে ওখানে ঢুকে ঘুমিয়েছে। আর এই যে এই ব্ল্যাকবোর্ডটাও কেনা হয়েছে। ব্ল্যাকবোর্ড মানে পিছন দিকে ওর ব্ল্যাকটা আছে আর সামনের দিকে হোয়াইটটা রয়েছে।
ঘরটার কি অবস্থা করেছে দেখুন, বোঝাই যাচ্ছে এখানে আমার গরুটাই থাকে। রেখে দাও, রেখে দাও। Fixed. Fixed. এটা খুলতে গেলি কেন? দে ছাড়, ফিক্স হয়ে গেছে। নে। না না। হ্যাঁ হয়ে গেছে ফিক্স। টেবিল এখানে রাখবো। এখানে থাকে না বাবাটা, উইন্ডোর ওখানে থাকে। তাহলে কোথায় ছিল? যেখানে ছিল সেখানে রেখে এসো। মা না না, ব্ল্যাকবোর্ডটা কোথায়? ব্ল্যাকবোর্ডটা পরে, কেমন করে? ওটা কালকে। আমি এখন আর পারবো না করতে, আমার অনেক কাজ আছে বাবা। ব্ল্যাকবোর্ডটা তোমারও কাজ আছে, তাহলে তুমি আমি দুজনে মিলে কাজ করবো। গুড, ভেরি গুড। ব্ল্যাকবোর্ডটা নট নাও বাবা। এখন Uh-oh. one manku. Where is Manku? A witch. Witch, Baba. I'm so scared. Run, gonna run. Run. না রান করতে পারছি। A witch. A witch. I'm the witch. I'm the witch. তাই আমি হলাম জম্বি। স্টম্প স্টম্প করে না? করবো না? Yeah. আবেশের ওই জিনিসগুলো ছাড়া আর কিচেনের কয়েকটা জিনিসপত্র কিনেছিলাম। এই যেমন ধরুন অর্গানাইজেশনের জন্য কয়েকটা র্যাক কিনেছিলাম। আর আমি তো খুব লক্ষ্মীমন্ত মেয়ে, তাই আবার ঘরের কিছু রোজের ব্যবহার করা বাটি থালা কম পড়ে গেছিলো, সেগুলোই কয়েকটা কিনতে গেছিলাম। এদিকে আমার পরোটাগুলো ভাজা মোটামুটি কমপ্লিট। এই যে এদিকে আশিসের চিকেন রান্নাটাও হয়ে গেছে। গন্ধ তো ভালোই বেরোচ্ছে, জানি না টেস্ট কেমন হবে। বাপরে বাপ, রাজ্যের কাছে উড়ি মেথি দিয়েছে। Oi. नहीं दीपक तुम यहाँ कहाँ जा रहे हो भाई? हमेशा तो वही रहते हो। সবাই চলে এসেছে, বেশ ভালোই মজা হচ্ছে এখন। এই দুই বন্ধুর ফ্যামিলি এই খুব কাছেই থাকে, তাই মাঝে মধ্যেই এরকম গেট টুগেদার লেগেই থাকে। আর বাচ্চাগুলোরও খুব ভালো হয়, তিনজন মিলে একসাথে খেলতে পারে, তো ওদেরও বেশ মজা হয়। আমাদের সবার ডিনার হয়ে গেছে, এখন সবাই মিলে একটুখানি গল্প গুজব করি। তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট উইকে আরও এক নতুন ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটা ছোট্ট লাইক করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, আজ তবে আসি, টাটা।